ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন হুসাইন আলী। ভালো স্কুলে মেয়েকে ভর্তি করানোর পরিকল্পনা তার, কিন্তু এবার ভর্তির জন্য তার ছোট্ট শিশুটিকে দিতে হবে পরীক্ষা। বাবা নিজেই অনুভব করছেন মানসিক চাপ। তার মতো আরও অনেকেই মনে করেন এমন চাপ শিশুদের মনেও নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। এই অভিভাবকের এমন উদ্বেগের মূল কারণ হচ্ছে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে আবার পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর থেকেই এ নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে আলোচনা। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে 2027 শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি নির্ধারণ করা হবে পরীক্ষার মাধ্যমে। আগে চালু থাকা লটারি পদ্ধতিতে আবেদনকারীদের মধ্য থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষার্থী বাছাই করা হতো। তবে নতুন সিদ্ধান্তে আবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফিরতে হচ্ছে অভিভাবক ও শিশুদের। চলতি বছরের 17 মার্চ সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে প্রথম এই সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ.ম এহসানুল হক মিলন বলেছিলেন, দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি ধাপে ধাপে বাতিল করা হবে এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা চালু হলে ছোট শিশুদের উপর কেমন অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হতে পারে সেই বিষয়ে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত প্রাথমিক বা নিম্ন শ্রেণীতে ভর্তি হওয়ার বয়সে শিশুরা পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে না। ফলে অল্প বয়সে তাদের মধ্যে ভয়, উদ্বেগ ও প্রতিযোগিতার চাপ তৈরি হতে পারে। এতে কোচিং নির্ভরতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তি পরীক্ষায় ভালো ফল করার জন্য অনেক অভিভাবক শিশুদের কোচিং সেন্টারে পাঠাতে শুরু করবেন। এতে শিক্ষা ব্যবস্থায় বাণিজ্যিক কোচিং সংস্কৃতি আরও বিস্তার লাভ করতে পারে এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ তৈরি হবে। উদ্বিগ্ন অভিভাবকরা বলছেন, ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু হওয়ায় আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষার্থীরা ভালো কোচিং ও প্রস্তুতির সুযোগ পাবে, কিন্তু নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা সেই সুবিধা পাবে না। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পিছিয়ে পড়তে পারে। প্রশ্নপত্র ফাঁস বা অনিয়মের ঝুঁকিও বাড়তে পারে। ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা দুর্নীতির ঘটনা ঘটলে পুরো ভর্তি প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হতে পারে এবং সাধারণ মানুষের আস্থা কমে যেতে পারে। অতিরিক্ত প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতে পারে। লটারি পদ্ধতি তুলনামূলক সহজ হলেও ভর্তি পরীক্ষা আয়োজন করতে হলে প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা নেওয়া, খাতা মূল্যায়ন সহ বিভিন্ন প্রশাসনিক কাজের চাপ তো আছেই। যদিও শিক্ষামন্ত্রী বলছেন পরীক্ষা কোনো চাপ তৈরি করবে না, ক্লাস 1-এ মেধা যাচাইয়ের প্রশ্ন আসে না উল্লেখ করে তিনি বলেন, আমরা এমন কোনো মেধার পরীক্ষা নিতে যাব না, ইনিশিয়াল স্টেজ আমরা তাদের পরীক্ষা নেব, তারপরে দেখা যাক পরবর্তী ধাপে কি হবে। ওদের আমরা ক্লাস 1-এ নিউরো সার্জন পড়াবো না। সে সময় শিক্ষামন্ত্রী বলেছিলেন, খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নেব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। আমরা এগুলি নিয়ে ব্যাপক আলোচনা করেছি, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। শিক্ষামন্ত্রী বলেন, এই পরীক্ষা অত্যন্ত সহজ ও শিশু বান্ধব হবে এবং এতে শিশুদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হবে না। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করেন প্রশ্ন সহজ কঠিন নির্ণয় করা সহজ হবে না। শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী শঙ্কা প্রকাশ করে বলেছেন, এই পদ্ধতিতে নিম্নবিত্ত পরিবারের বাচ্চারা পিছিয়ে পড়বে। শিক্ষামন্ত্রী বারবার বলেছেন প্রশ্ন সহজ হবে, তবে এই প্রশ্ন দেখবে কে? এটা তো কমন প্রশ্ন হবে না, পাবলিক পরীক্ষা না। রাশেদা কে চৌধুরী আরও মনে করেন, লটারি বাতিলের এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে শিক্ষার্থী ও অভিভাবকের ওপর। এরকম তড়িঘড়ি না করে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। স্কুলগুলোতে ভর্তি পরীক্ষায় এই সিদ্ধান্ত আরেকটি সংকটকে সামনে এনেছে। মনোবিজ্ঞানীদের মতে এত কম বয়সে পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে পুরো প্রক্রিয়া শিশুদের মনস্তত্ত্বে প্রভাব ফেলবে।